এই একটা খাবার যা রান্না করলে ঘর শুদ্ধ প্রতিটি ব্যক্তি তৃপ্তি সহকারে খাবার খাবে, কেউ না বলবে না। যেভাবেই রান্না করি আর যেমনই রান্না করি তারা সবাই খুব বেশি পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আমি আমেনা সিদ্দিকী। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সকাল থেকেই ভিডিওটি শুরু করে দিলাম। এক চুলোতে চা বসিয়ে দিয়েছি আর এক চুলোতে ফ্রোজেন রুটি ভেজে নিচ্ছি। আর ফ্রোজেন রুটি থাকলে এটাই সুবিধা যে ঝটপট করে রুটিটা ভাজা যায়। ঘুম থেকে জেগেই আমার প্রথম কাজ থাকে বাচ্চাদের ফ্রেশ করা, তারপর একটু ছাদে যাই। ছাদে গিয়ে প্রতিটি গাছে পানি দিয়ে তবেই নিচে চলে আসি আর এসেই নাস্তা তৈরি করি। সেক্ষেত্রে রুটি যদি ফ্রোজেন করা থাকে অনেকটাই সুবিধা হয়। তো এই যে ফ্রোজেন রুটি ভেজে নিচ্ছি আর পাশের চুলোতে আমি দুধ চা বসিয়ে দিয়েছি। সকালে বাকি সব সদস্যরাই ভাত খায়, সাথে তরকারিও থাকে, কিন্তু আমি আমার জন্য রুটি করি, সাথে থাকে আমার ছানাপোনা। আমার ছানাপোনা আবার আমি যা খাই তারাও সেটাই পছন্দ করে, মানে এর অন্যথা কিছু খেতে চায় না। সকালে নাস্তার সাবজেক্ট শেষ করে দুপুরে রান্নার প্রসেসিং শুরু হয়ে গেছে। এক চুলোতে ডাল বসিয়ে দিয়েছি, বাঁধাকপির ভাজি হবে, পটল দিয়ে ডিমের তরকারি করব। তো পটল কাটা হয়েছে, এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচও কাটা। এইদিকে আপনাদের যেটা দেখালাম সেটা হলো ডিম। ডিম হলো এত ছোট যে দেশি মুরগির থেকেও ছোট। যদি আমার বরকে প্রশ্ন করা হয় যে এত ছোট ডিম কেন নিয়ে আসো, একটু বড় দেখে নিয়ে আসতে পারো না, তখনই আমার বর হেসে দিয়ে বলে দেবে, এই ছোট ডিমটাই তো পারতে, তার কত কষ্ট হয়েছে, আর তুমি শুধু বড় ডিম করো। তাই হোক, ডিমগুলো সিদ্ধ দিয়ে এই যে খুঁড়তে বসে পড়লাম। আর দেখেন আমি একটা ডিমও ভালো করে ছিলতে পারতেছি না। মাঝে মধ্যে কিন্তু এরকমের হয়, কিছু ডিম ছিলাই যায় না। আমি সিদ্ধ করে পরে ঠান্ডা পানিতে ভিজিয়েও রেখেছি, তাতেও কোনো কাজ হচ্ছে না। অবশেষে একটা ডিমও আমি ভালো করে ছিলতে পারিনি। আমি হলাম ভাঙা ডিম ছিলতে সাকসেস। তো রান্না চাপিয়ে দেবো, কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ। কেন বলুন তো? কারণ ডিমগুলো আমি এখানে একটু ভেজে নেব। লবণ যদি না দিই এতে করে কড়াইয়ের ভিতরে আটকে যাওয়ার চান্স থাকে। যে কোনো কড়াইয়ের ভিতরে যদি মাছ ভাজার আগেও একটু লবণ দেওয়া যায়, এতে করে মাছগুলো কিন্তু আটকে যায় না। আর আমার ডিমগুলোই কেমন যেন ছিল, নাকি ভালো সিদ্ধ হয় না আমি বুঝতে পারি না। ডিমগুলো ভাজতে গিয়েও সব খুলে খুলে যাচ্ছিল। এদিকে ওই কড়াইয়ের ভিতরেই আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো ভেজে নিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি সব দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি এখানে তেজপাতা, আর এখানে দিয়ে দেবো ভালো করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এই মশলাগুলো দিয়েও ভালো করে আমি একটু ভেজে নেবো। আর এই যে আমার ভাজা অনেকটাই হয়ে গেছে, এবার পাতিলে লাগো লাগো ভাব হয়ে গেছে, সে পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পটল তো আগে থেকেই ভেজে নেওয়া, এখন আর বেশি পানি লাগবে না, তবুও কেন যেন পানি একটু বেশি হয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম, ঢাকনা চাপা দিয়ে ছাদে চলে গেছি। আর ছাদে গিয়ে আমি এই পায়েস পাতা নিয়ে এসেছি। এই পাতাটাকে অনেকেই পোলাও পাতা বলে। এই পোলাও পাতাটা যদি ডালের ভিতরে দেওয়া হয়, ডালের স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। আপনারাও কিন্তু চাইলে বেলকনি কিংবা ছাদে এই গাছটা লাগাতে পারেন। আর এই গাছ একবার লাগালে অনেক বেড়ে যায়, মানে অনেক ছানা পোনা দিয়ে পুরো ঝাড় ঝোপর হয়ে বেড়ে যায়। তারপরে আমার ডিমের তরকারি হয়ে গেছে, এখন আমি ডাল বাগার দিয়ে নিচ্ছি। আর এই ডিমের তরকারি আমার ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে, মানে প্রতিটি ব্যক্তি, আমি নিজেও এত বেশি ডিম পছন্দ করি যে আপনি যেমন রেসিপি দেবেন যেমনই করে দিবেন আমি একদম চেটেপুটে খেয়ে নেব। ঠিক তেমনই আমার ঘরের প্রতিটি সদস্য। অন্য সব ধরনের খাবারে তাদের না থাকতে পারে, কিন্তু ডিমের তরকারিতে কোনো না নাই, মানে যেমনই করে রেসিপি করে দেবো তারা ঠিক চেটেপুটে খেয়ে নেবে। তো আজকে রান্নাগুলো হলো আমার ঘরের প্রতিটি ব্যক্তিদের খুবই পছন্দ। এই যে দেখতেই পেলেন আমি প্রথমে বাদাম ভেজে নিয়েছি, এখন শুকনো মরিচ শুকনো খোলায় টেলে নিচ্ছি। তো বাদাম ভর্তা কম বেশি সবারই খুব বেশি পছন্দ। বাদাম ভর্তা পছন্দ করে না এমন ব্যক্তি খুঁজে পাওয়াই দুষ্কর। এই যে দেখতে পাচ্ছেন আমার ডিমের তরকারি হয়ে গেছে। তো আমার সোনা চলে এসেছে, আমি তাকে ভাত দিয়ে দিলাম, এবার চলে এসেছি ভর্তা বানাতে। তো আজ অনেকদিন পর পাটাটাই বের করে নিলাম, কারণ কারেন্ট নেই আর এখন তো ব্লেন্ড করা যাবে না। আমি যে কোনো ভর্তায় ব্লেন্ড করে নেই, তো কারেন্ট নেই, কারেন্ট কখন আসবে না আসবে তার আগে আমি ভর্তাটা করে নিচ্ছি পাটার ভিতরেই। তো রান্নাঘরটা এতই ছোট যে আমার পাটা রাখার মতো ঠিক জায়গা নেই, তো এখানে রাখছিলাম। এখানে ভিডিও করতে নিয়ে পুরো ক্যামেরাই কাঁপিয়ে দিল এই আর কি। তো আমার একে একে করে বাদামগুলো বেটে নিয়েছি, শুকনো মরিচটাও বেটে নিয়েছি। এইবার এখানে অনেক বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি আর রসুন কুচিও নিয়েছি। অনেকেই রসুন কুচি পছন্দ করে না, তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এইবার সরিষার তেল পেঁয়াজ রসুন হাতের সাহায্যে ভালো করে চটকে নিয়ে ভর্তাগুলো এক একটা ডোর আকার করে তৈরি করে নেব। কিছুদিন যাবত আমার বর খুব বলছিল যে ভর্তা করো ভর্তা করো। আসলে ভর্তা করাটা অনেক প্যারা, এর থেকে তরকারি রান্না করা অনেক সহজ। আমার কাছে আসলে করাই হয়ে ওঠে না, এত কাজের চাপে মানে এই মর্জি আর পূরণ করা হয় না। যাই হোক, অবশেষে করে ফেললাম বাদাম ভর্তা। আজকের রান্না দুটো আমার ঘরের সব সদস্যদের প্রিয়। আর আপনাদের সঙ্গে বাঁধাকপি ভাজি করেছি সেটা তো শেয়ার করিনি, তবে দেখতেই পেয়েছেন যে পাশের চুলোতে আমি বাঁধাকপি ভাজিও করেছি। তবে ওই ভাজি আর কারোই লাগেনি, কারণ ডিম আর ভর্তা দিয়েই খাওয়া হয়ে গেছে। তো আজকের মতো বিদায় নেব, কথা হবে নেক্সট ভিডিওতে।